আপনার যদি কখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারবেন, সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই আপনার স্মার্টফোনে বাইন্যান্স অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে ইন্টিগ্রেশন একটা অ্যাপ শো করছে বাইন্যান্স অ্যাপ, এটা আপনি সার্চ করে বের করে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করেছে, আমি জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যেহেতু নতুন তাই সিম্পলি আপনি যে কাজটি করুন, ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রিপ্টো, জাস্ট এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এরকম কিছু ইন্টারফেস শো করবে। আপনি যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাহলে অবশ্যই আপনাকে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বারটা লিখে দেবেন, আর যদি ইমেলটা দিতে চান তাহলে জাস্ট এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই আমি জাস্ট এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, সিম্পলি আপনি যে কাজটি করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর তারা বলবে যে ভেরিফায়ার ইউর ইমেল। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন বা আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বার অথবা ইমেলের কিছু কোড যাবে, সেই কোডটা আপনাকে এই যেখানে ভেরিফিকেশন কোডের জায়গায় কিন্তু বসাতে হবে। তো আপনি আপনার ইমেল অথবা ফোন নাম্বার থেকে সেই কোডটা নিয়ে নেবেন। তো আমি কোডটা নিয়ে নিচ্ছি। তো কোডটা দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে আপনাকে এরকম নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে, আর লাস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। সেই সব মিক্স করে কিন্তু আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি আমার একটা পাসওয়ার্ড এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে আবার জাস্ট এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর তারা বলবে ওয়েলকাম অ্যাব্রোড। এবার আপনি জাস্ট কি করবেন, এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টে লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এবং সেটা আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে এবং সকল ইনফরমেশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো ফার্স্ট অফ অল তারা বলছে যে রেসিডেন্স, মানে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি তাই আমি জাস্ট বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপর এখানে বলছে যে ডকুমেন্ট ইস্যু কান্ট্রি রিজন, মানে আপনি কোন কান্ট্রি থেকে আপনার এই ডকুমেন্টটা ভেরিফাই করছেন। আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন, আর যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে সেই দেশটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ, মানে আপনি কি পরিচয়পত্র দিয়ে আপনি আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন। তারা রিকমেন্ড করছে এনআইডি কার্ড দিয়ে, আপনি চাইলে কিন্তু এখান থেকে পাসপোর্ট দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারেন। তো যেহেতু আমরা বাংলাদেশি আমরা সহজটাই করব, আমি জাস্ট এখান থেকে এনআইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলবে যে টেক এ পিকচার এন্ড আপলোড এ ফটো। এটার মানে হচ্ছে আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের একটি ফটো কিন্তু আপনাকে দিতে হবে, অথবা আপনি কিন্তু এখানে ডিরেক্ট ফটোটি তুলতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে টেক এ পিকচার অপশনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলাম। তারপর এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার এনআইডিটি সুন্দর করে একটা ছবি তুলতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে আমার এনআইডি এর ছবি তুলে নিচ্ছি। তো তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে লাইভনেস চেক। লাইভনেস চেক এর মানে হচ্ছে আপনি এখনই যার এনআইডি কার্ডটা স্ক্যান করেছেন আপনার ক্যামেরার মাধ্যমে, সেই এনআইডি কার্ডটা যার নামে নিবন্ধিত তারা কিন্তু এখানে সরাসরি ফেসের স্ক্যান করতে হবে ভেরিফাই করার জন্য। আপনি যার এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলছেন অবশ্যই তার ফেসটা ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই করার জন্য আপনি সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং কিন্তু বাইন্যান্স আপনার ফেসটা ভেরিফাই করে নেবে। তো আমি আমার ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার লাইভনেস চেকিংটা কিন্তু ফেস স্ক্যানিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম ইনফরমেশন। তো যখনই আপনার ফেসটা তারা স্ক্যান করবে আপনার এনআইডির যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আপনি এখানে দেখে নেবেন আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে সঠিক রয়েছে, কিন্তু সঠিক হয়ে থাকে তাহলে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর তারা আপনাকে বলবে হোয়াটস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে স্টুডেন্ট এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপর জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন।
এবার এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে, এখানে বলছে যে আন্ডার ভিউ, মানে আপনি যে আপনার ভেরিফাইড ডকুমেন্টগুলো এখানে সাবমিট করেছেন বা আপনার ফেস স্ক্যান করেছেন, তারা পুরোপুরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে তারা সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকবে। এই 30 মিনিটের মধ্যেই তারা আপনার ফেস অথবা আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেখবে যে এগুলো রিয়েল নাকি। যদি রিয়েল হয়ে থাকে তাহলে জাস্ট 30 মিনিটের ভিতরে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে তারা। তো তারপর জাস্ট আপনি এখান থেকে গো টু হোম পেজে ক্লিক করবেন। তো তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে ইউর ভেরিফিকেশন আন্ডার ইজ রিভিউ, মানে আমার ভেরিফিকেশনটা কিন্তু এখনো তারা চেক করছে। চেক করার পর কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইড হয়ে যাবে। তো যখনই আপনার এখানে ভেরিফাইটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনি এই বাইন্যান্স থেকে সকল ধরনের লেনদেন কিন্তু আপনি করতে পারবেন, এখানে পেমেন্ট নিতে পারবেন অথবা এখানে কিন্তু ক্যাশ ইন করতে পারেন, পিটুপির মাধ্যমেও কিন্তু এখান থেকে আপনি লেনদেন করতে পারেন। তো তারপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট কি করবেন, উপরে 3 লাইন ডট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের সাথে কিন্তু এখানে পেন্ডিং নামে একটা অপশন শো করছে। তার মানে আমার ভেরিফিকেশন কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনার ডকুমেন্ট যদি রিয়েল হয়ে থাকে তাহলে জাস্ট এখান থেকে কিছুক্ষণ পরে কিন্তু আপনার এখানে ভেরিফাইড অপশনটা শো করবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা মাত্র 5 মিনিট ওয়েট করেছি। ওয়েট করার পর এবার আমরা চেক করব যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা। তার জন্য আমি এখান থেকে বাইন্যান্স অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর সিম্পলি আমি এখান থেকে জাস্ট কি করবো, এখান থেকে উপর 3 লাইন ডট আইকনে একটা ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে। তো আমি জাস্ট কি করব, এখান থেকে এই পেন্ডিং অপশন যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু এখান থেকে ভেরিফাইড করে দিয়েছে তারা। তো এভাবে কিন্তু আপনার ছেলে খুব ইজি ওয়েতে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারেন বা বাইন্যান্স অ্যাকাউন্টে খুলতে পারেন। আমি যদি এখানে আবার ক্রস করে দিই, ক্রস করে দেখতেছেন এখানে কিন্তু এখন আমার পেন্ডিং দেখাচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে এখানে ভেরিফাইডটা শো করবে। তো তারপর আপনি জাস্ট কি করবেন, এখান থেকে আপনি যে কোনো ধরনের লেনদেন কিন্তু করতে পারেন। আপনি এখান থেকে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট নিতে পারেন, আপনি এখান থেকে যে কোনো ধরনের লেনদেন কিন্তু করতে পারেন। পিটুপির মাধ্যমে এখানে ক্যাশ ইনও করতে পারবেন, ডলার লোডও করতে পারবেন এবং এখান থেকে উইথড্র করতে পারেন খুব ইজি ওয়েতে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।